আ- আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট কোম্পানিগঞ্জ থানার সাদা পাথর যাওয়ার হাইওয়ে রাস্তাতে। যে রাস্তাটির জন্য কোম্পানিগঞ্জবাসী গত 15 বছর যাবত জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। গত 15 বছর আগে শুধু এই রাস্তার দুর্ভোগের কারণে, এই রাস্তায় না থাকার কারণে চিকিৎসার অভাবে মানুষ মারা যেত। রাস্তা না থাকার কারণে মানুষ চিকিৎসার জন্য সিলেট শহরে নিতে পারতো না রোগী, যার ফলে রাস্তাতেই মারা যেত মানুষ, রোগীরা। এমনকি শুধু 33 কিলোমিটার রাস্তা যখন ট্রাক ড্রাইভাররা যেতে হতো মাল পরিবহন নিয়ে, তাদের প্রায় 1 সপ্তাহ থেকে 15 দিন সময় লাগতো। এমনকি তারা রাস্তায় ঘুমাইতো, রাস্তায় খাইতো। এমনও মানব বেতন জীবন যাপন করতো ট্রাক ড্রাইভাররা। এমনকি এখন যে 50 টাকার গাড়ি ভাড়া সিলেট শহরে যেতে লাগে, সেই গাড়ি ভাড়াটা আগে 150 থেকে 200 টাকা লাগতো। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এত সুন্দর রাস্তা পাওয়ার পরেও শুধু রাস্তা দেখাশুনে না রাখার কারণে, পরিচালনার অভাবে, এই যে দেখেন এই রাস্তাটার কি অবস্থা। এই যে দেখতেছেন, যখন এই রাস্তাটা বানানো হয়েছিল তখন কিন্তু গার্ড ওয়াল দেওয়া হয় নাই। এটা জানি না এটা কি ইচ্ছা করে দেওয়া হয় নাই না কি। আমি যদি রাস্তাটার একটু দুরবস্থা দেখাই, এই রাস্তাটার নিচে মাটি পড়ে গেছে প্রায় 1.5 থেকে 2 বছর আগে। আর একটু নিচে যদি দেখাও বড় ভাই, একটু নিচে দেখান রাস্তার। এই যে দেখেন, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। এই যে সামনে একটু দেখেন তো, প্রায় এখান থেকে মেবি 10 হাত, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 5 থেকে 7 হাত গভীরে মাটি নাই। ঠিক আছে, তো যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা করতে পারে। এখান দিয়ে যদি ভুল কমে একটা মালবাহী ট্রাক চলে আসে, তখন ট্রাকের ওজনে কিন্তু এই রাস্তাটা ভেঙে ট্রাক সহ এই গর্তে পড়ে যাবে। সো এটা একটা খুবই দুর্ঘটনার সম্ভাবনা এই রাস্তাটি। সো আমি বুঝতে পারতেছি না কেন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই রাস্তাটি সংস্কার করার কোনো দায়িত্ব নেয় নাই। তবে হ্যাঁ, এখানে সংস্কার করার দায়িত্ব একবার নিয়েছিল, এখানে সংস্কার হয়েও ছিল। ঠিক আছে, তবে যারা প্রথমে রাস্তাটা তৈরি করেছিল তাদের উচিত ছিল প্রথমে ভালো করে গার্ডওয়াল দেওয়ার। ঠিক আছে, তারা দেয় নাই, যার ফলে একবার ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তারপর কত টাকা বাজেটের বিনিময়ে যে আবার রিকনস্ট্রাকশন হয়েছে এটা আমরা জানি না। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গিয়ে রিকনস্ট্রাকশন হয়েছে, গার্ডওয়ালও দেওয়া হয়েছে, তারপরেও এই রাস্তাটি টিকে নাই। আমার প্রশ্ন হচ্ছে, বাজেটের অভাব ছিল নাকি কাজের অবহেলা ছিল? তো এই প্রশ্নটা থাকবে আমাদের এমপি মহোদয় এবং কর্তৃপক্ষের কাছে, তো দুর্নীতি কমিশনারের কাছে। আপনারা প্লিজ এই বিষয়টা দেখবেন। তবে এমপি মহোদয়কে আমরা কোম্পানিগঞ্জবাসী অনুরোধ, আপনিও প্রত্যেক দিন, যেহেতু আমাদের 4 আসনের এমপি হয়েছেন, আপনিও প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন। তো আপনার নজরে কি এই রাস্তাটা পড়ে না, নাকি আপনি অবহেলা করতেছেন? তো শুধু প্রতিনিধি না, আমাদের যারা এলাকাবাসী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই রাস্তার দুর্ভোগ পোহানোর জন্য আপনারা আন্দোলন করুন, আপনারা প্রতিবাদ জানান। এই রাস্তাটা যদি কোনো ক্রমে ভেঙে পড়ে, শুধু আমি একা জসিম এইটার দুর্ভোগ পোহাবো না, সাথে আপনাদেরকে পোহাইতে হবে। তো আপনারাই এই কোম্পানিগঞ্জে থাকেন, তো আশা করি আপনারা এর প্রতিবাদ জানাবেন সুন্দর এবং নিরাপদ সড়কের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।